পৃথিবীতে যে 10টি দেশ থেকে সব থেকে বেশি পর্নোগ্রাফি দেখা হয়, এই 10টি দেশের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক একটি সংস্থা। এই 10টি দেশের মধ্যে আল্লাহর রহমতে একটা মুসলিম দেশও নাই। অবশ্য আমাদের পাশের দেশ ভারত একেবারে উপরের দিকে আছে। মানে ভারত থেকেও অসংখ্য অগণিত মানুষ প্রতিনিয়ত পর্নোগ্রাফি দেখছে। এর ফলশ্রুতিতে পৃথিবীতে ধর্ষণ যেমন বাড়তেছে, সমকামিতা বাড়তেছে এবং যৌন নির্যাতন বাড়তেছে। এখন আমি আপনাদের সামনে এই 10টি দেশের নাম বলতে চলেছি। এই 10টি দেশের নাম বলার আগে আমি আপনাদেরকে আরো কিছু তথ্য দেই যে কেন আমি এই তথ্যটা সংগ্রহ করেছি। আমরা অনেকে আমাদের দেশকে ইউরোপ বানাতে চাই। আমরা অনেকেই লন্ডন শহর আমাদের ঢাকা শহরকে বানাতে চাই। আমরা অনেকের স্বপ্ন দেখি নিউ ইয়র্কে যদি আমি থাকতাম, ইউরোপে যদি আমি বসবাস করতে পারতাম, তাহলে আমার জীবনটা মনে হয় রঙিন হতো। প্রিয় দর্শকেরা, আপনাদের সামনে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে ইউরোপ কতটা খারাপ, ইউরোপের মানুষ কতটা গরু ছাগলের মতো আচার আচরণ করে, এটা যদি আপনি নিজের চোখে না দেখেন আপনি বুঝবেন না। পর্নোগ্রাফি দেখার দিক থেকে শীর্ষ 10টা দেশের মধ্যেই ইউরোপের মধ্যেই রয়েছে প্রায় 8-9টা। এই পর্নোগ্রাফি দেখার দিক থেকে 10 নম্বরে যে দেশটি রয়েছে এটা হচ্ছে ব্রাজিল। ফুটবলারের দেশ ব্রাজিল আমরা সবাই চিনি। তো এই ব্রাজিল থেকে প্রতিনিয়ত কোটি কোটি মানুষ পর্নোগ্রাফি দেখছে। 9 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া তো আমাদের অনেকের স্বপ্নের দেশ। বাংলাদেশের অনেক বড় বড় সেলিব্রিটি, বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতারা তাদের সন্তান, তাদের বাড়ি গাড়ি এই অস্ট্রেলিয়ার মধ্যে সেটেল করতে চায়। তো অস্ট্রেলিয়ার মানুষ কিন্তু অধিক পরিমাণে পর্নোগ্রাফি দেখে এবং তারা মেয়েদের সঙ্গে যৌন নির্যাতন করে। 8 নম্বরে রয়েছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের নাম আমরা জানি না। নেদারল্যান্ডস কিন্তু খুব ভালো ফুটবল খেলে এবং তাদের ক্রিকেট দলও সম্ভবত আছে। তো এই নামে কিন্তু তাদেরকে আমরা সকলেই চিনি। তাদের দেশেও কিন্তু বিপুল পরিমাণে মানুষ পর্নোগ্রাফি দেখে। 7 নম্বরে রয়েছে আমাদের স্বপ্নের দেশ ইটালি। আমাদের সকলের স্বপ্ন জীবনে একবার হলেও ইটালি যেন যেতে পারি। আজকে অবৈধ পথে ইটালি যেতে গিয়ে অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে। এই ইটালি কিন্তু পর্নোগ্রাফি দেখার দিক থেকে পৃথিবীতে 7 নম্বরে অবস্থান করছে। 6 নম্বরে রয়েছে জার্মানি। বিজ্ঞানীদের দেশ জার্মানি, তারা যেমন তথ্য প্রযুক্তিতে এগিয়ে, তারা কিন্তু পর্নোগ্রাফি দেখার দিক থেকেও এগিয়ে। সেখানে প্রতিনিয়ত কোটি কোটি মানুষ পর্নোগ্রাফি দেখে। 5 নম্বরে রয়েছে ফ্রান্স। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বিমান আবিষ্কার হয়েছিল কোথায়? ফ্রান্সে। আর এই ফ্রান্সের মধ্যেও কিন্তু কোটি কোটি মানুষ পর্নোগ্রাফি দেখে। 4 নম্বরে রয়েছে কানাডা। আর এই কানাডার মধ্যেই কিন্তু সব থেকে বেশি পর্নোগ্রাফি তৈরি হয়। আমেরিকার থেকে বেশি কানাডায় পর্নোগ্রাফি তৈরি হয় এবং কানাডায় কোটি কোটি মানুষ পর্নোগ্রাফি দেখে। এর ফলশ্রুতিতে একটা জরিপের মধ্যে আছে প্রতি বছর কানাডায় প্রায় 60,000-এরও বেশি নারী যৌন নির্যাতনের শিকার হয়। কেন হয়? কেননা সেখানে অধিক পরিমাণে মানুষ পর্নোগ্রাফি দেখে। এর ফলশ্রুতিতে এরকম জেনা বাড়তেছে এবং ধর্ষণ বাড়তেছে। 3 নম্বরে রয়েছে ভারত। ভারতে কিন্তু প্রতি 22 মিনিটে একটা করে নারী যৌন নির্যাতনের শিকার হয়। কেন নির্যাতনের শিকার হয়? সেখানকার মানুষ পর্নোগ্রাফি দেখতে দেখতে তারা পশু হয়ে গেছে। ভালো কোনটা মন্দ কোনটা চিন্তা করতে পারে না। আর এর ফলশ্রুতিতে কি হয়? তারা মুসলিম নারীদেরকে ধর্ষণ করে। কেন মুসলিম নারীদেরকে ধর্ষণ করে? কেননা সেখানে মুসলিমদের কোনো অধিকার নাই। একটা হিন্দু নারীকে ধর্ষণ করলে যে পরিমাণ শাস্তি হওয়ার কথা, একটা মুসলিম নারীকে ধর্ষণ করলে এর যাররা পরিমাণ শাস্তি সেখানে হয় না। এর ফলশ্রুতিতে কি হচ্ছে? ভারতে দিনে দিনে পর্নোগ্রাফি দেখার মন মানসিকতা মানুষের বাড়ছে এবং ভারতের নিজস্ব অনেকগুলো পর্নোগ্রাফি সাইট আছে যেখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হচ্ছে এবং কোটি কোটি মানুষকে এই নগ্ন শরীর, নগ্ন ভিডিও দেখানো হচ্ছে। 2 নম্বরে রয়েছে যুক্তরাজ্য। আমাদের স্বপ্নের শহর লন্ডন। আমরা তো বলি যে বাংলাদেশকে আমরা লন্ডন বানাতে চাই। এই লন্ডনের মধ্যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ পর্নোগ্রাফি দেখে। পর্নোগ্রাফি দেখার পরে সেখানে নারীর কোনো অধিকার নাই। সেখানে দিন রাত নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে। আর 1 নম্বরে রয়েছে আমেরিকা। আমেরিকার মধ্যে সব থেকে বেশি মানুষ পর্নোগ্রাফি দেখে এবং সেখানে পর্নোগ্রাফি অধিক পরিমাণে তৈরি হয়। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় হাজার হাজার পর্নোগ্রাফি তৈরি হয়। আল্লাহ তাআলা কিছুদিন আগে এই শহরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে শুধু এই জেনা ব্যভিচার করার কারণে। তো আলহামদুলিল্লাহ এখানে মুসলিম কোনো দেশ নাই, অর্থাৎ টপ 10-এ কোনো মুসলিম দেশ নাই। তবে মুসলিমরা যে পর্নোগ্রাফি দেখে না বিষয়টা এমন না। মুসলিম দেশগুলো থেকেও বিপুল পরিমাণে পর্নোগ্রাফি দেখা হয়। আমাদের এই বাংলাদেশে একটা ঘর হয়তো বা খুঁজে পাওয়া যাবে না যে ঘরের মধ্যে পর্নোগ্রাফি দেখা হয় না। তো পর্নোগ্রাফি এই জামানার একটা বড় ফিতনা। দাজ্জালের যত অস্ত্র পৃথিবীতে আছে এর মধ্যে অন্যতম হচ্ছে পর্নোগ্রাফি। তো আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই পর্নোগ্রাফি থেকে আমাদের হেফাজত করেন।